কবে আছি কবে নেই, এটাও তো একটা কাজ, সেরেই ফেলি। কিন্তু তিথি কি ভাববে, ওর দিকটা একবার ভাবো। ওকে তো কম কিছু দিন রে ছোট, আমার ওই এক চোখ আমি নেই, দাঁড়া নিয়ে আসি। বাপ রে বাপ, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। আমার ধর ধর তো একটু, যাচ্ছি তোমার সাথে। বাবারে, তোমার মা আর কাম্মা কন্টিনিউয়াসলি যেভাবে আমাকে মিনুর সঙ্গে তুলনা করতে থাকেন, অ্যাট টাইমস কিন্তু সেটা মেনে নেওয়া একটু কঠিন। কিছুই তো বিশেষ কাজ করতে হয় না, না হয় চারটে মুখের কথা সহ্য করলে। না, করবো না, মানে করা সম্ভব না, কিন্তু সবকিছু তো একটা লিমিট আছে, এটা তো কোনো লিমিট নেই। না না, মিনুকে নিয়ে চূড়ান্ত আদিক্ষেতা হচ্ছে, আমি সেটা মেনে নিচ্ছি না, মানে আমার কিছু যায় আসে না অ্যাকচুয়ালি, কিন্তু মিনুর সামনে আমাকে ছোট করার তো কোনো কারণ নেই, আছে কি? আমি তো অনেক প্রশ্ন করতে পারি তোমার মাকে, যেগুলোর উনি উত্তর দিতে পারবেন না। না, আমি যদি ওনাকে পাল্টা প্রশ্ন করি যে আমার বেলায়, মানে আমার বিয়ের সময় ঠিকুজি, কুষ্টি, নারী, নক্ষত্র, মাঙ্গলি, কেন তেন, যে এত কিছু বিচার করা হয়েছিল, মিনুর বেলা হলো? কি হলো? কিছু তো হলো না। তা সত্ত্বেও মিনু পুজোয় বসেছে, মিনু ঘট পাচ্ছে, কি করা হচ্ছে এগুলো? মানে ওর বেলা কিছুই অ্যাপ্লিকেবল নয় নাকি? আমি যদি এই প্রশ্নটা তোমার মাকে করতাম, তাহলে ওনার মুখটা থাকতো সবার সামনে, থাকতো না তো? আমি কিছু বলি না, চুপ করে থাকি, তাই সবাই আর সুযোগ নেয়। তুমিও তো কম সুযোগ নিচ্ছ না। বাবা, সব শুনেছি, অন্যায় তো কিছু বলনি। তোমার জায়গায় আমি থাকলে হয়তো আমিও তোমার মতনই কথা বলতাম, কিন্তু মিনুর ব্যাপারটা যে সম্পূর্ণ আলাদা। সোনার ডিম পাড়া হাঁসও, বাড়িতে কাজের লোক, রান্নার লোক, তোমাকে কিচ্ছু করতে হচ্ছে না। কার জন্যে? মিনুর জন্যে। যখন খুশি পার্লারে যাচ্ছ, শাড়ি, জুতো, জামা, কসমেটিক্স কিনছো, কার জন্যে? মিনুর জন্যে। এই মিনুর জন্য যদি তোমার শাশুড়ির কাছ থেকে তোমাকে কয়েকটা কথা শুনতে হয়, তাহলে সেটা তুমি সহ্য করবে না? এত বোকা তো তুমি নও। আসলে সবাইকার মুড তো সবসময় একরকম থাকে না। মাও এসব কথা যে কেন ওকে বলে কে জানে, মানে যদি বলতেই হয় আলাদা করে ডেকে বলুক। মিনুর সামনে এসব কথা বলার কি বলতো, মিনুকে খুব একটা মাথায় চড়তে দেওয়া বোধহয় উচিত নয়, তাহলে কিন্তু আমাদের বিপদ। ঠিক আছে, আমি তোর মাকে। না বাবা, এ নিয়ে আপনার আর মায়ের কোনো কথা হোক সেটা আমি একদম চাই না, তাতে আরো সমস্যা বাড়বে। আপনি আমাকে বুঝিয়েছেন, আমি বুঝেছি, আমার ভুল হচ্ছিল সেটা আমি বুঝতে পেরেছি, ব্যাস মিটে গেছে। মিনুমা, এদিকে আয় তো মা। মা দেখো, মিনু কি সুন্দর আলপনাটা দিয়ে দিয়েছে। কি অপূর্ব এঁকেছে না? ওই তো আমার ঘরের লক্ষ্মী। আয় মা। এটা হলো আমার দিদি শাশুড়ি সীতাহার। আমার দিদি শাশুড়ি আমার শাশুড়ি মাকে দিয়েছিলেন, আর আমার শাশুড়ি মা আমাকে। আজ এই হারটা আমি তোকে দিলাম। এই হারটা গলায় দেওয়া মানে এই পাল বাড়ির অন্দরমহলের মর্যাদা অক্ষুণ্ণ রাখবি। এই পাল বাড়ির গৃহদেবতার সম্মান তুই রক্ষা করবি। অনেক দিন ধরে হাটটার উপর নজর ছিল, ভেবেছিলাম আজ না হয় কাল আমি পড়বো, কিন্তু এখন তো আর। আজ সবার সামনে এই হারটা তোকে আমি পরিয়ে দিলাম, তার মানে সবার সামনে শপথ হলো যে তুই এই বাড়ির দায়িত্ব কর্তব্য
সব কিছু তুই পালন করবি, বহন করবি। হ্যাঁ মিনু, তোর বড় মার এই কাজে আমার সম্পূর্ণ সমর্থন আছে। যোগ্য মানুষের হাতে যোগ্য দায়িত্ব দিল তোর বড় মা। মুখটা এরকম করে থেকো না, রিয়াক্ট করো। তোমার রিয়াকশনটা খুব ইম্পর্ট্যান্ট। একটু হাসো, সবাইকে বুঝতে দাও যে তোমারও ভালো লাগছে। ন্যাকামো করো না, আমার গা জ্বলে যাচ্ছে তো। গা জ্বালাটা বন্ধ করো, তার কারণ বাবার মুখের দিকে তাকাও। বুদ্ধি কাটাও। দেখি দেখি, কি সুন্দর দেখাচ্ছে। তুমি সাক্ষাৎ লক্ষ্মী মনে হচ্ছে তো, না মা? সোম এদিকে এসো না, মিনুর পাশে এসে দাঁড়াও, ভালো লাগবে আরো। বড় মা, আমি তোমার দেওয়া এই দায়িত্ব সারা জীবন পালন করে যাব। না না মা, একদম না। আগে পুজো হয়ে যা, তারপর সবাইকে প্রণাম করিস। মালিকের কাছে হাত জোর কর, হাত জোর করে মনে মনে বল, মা লক্ষ্মী তুমি সব সময় এই বাড়িতে অচলা থেকো। এই সংসারের ত্রিসীমানায় যেন কখনো কোনো অলক্ষ্মী ঢুকতে না পারে। পুজো জোগাড় সম্পূর্ণ? হ্যাঁ ঠাকুমশাই, মিনু কখন থেকে সব জোগাড় করে রেখেছে। আমরা তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, অলক্ষী তৈরি হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ বৌমা, ওই অলক্ষিতা হয়ে গেছে, তুমি নিয়ে এসো। সর্বনাশ, আমাকে বলেছিল তো অলক্ষী করে রাখতে, আমি গোবর ঘাটার ভয়ে করিনি। মিনু তো বললো করে রাখবে, কি জানি বাবা করেছে কিনা। হ্যাঁ মা, ওই মিনু কোথায়? এটা মিনু জানবে? আশ্চর্য। এই তোরা হা করে কি দেখছিস? কিছু কাজ করবি না তাই তো? এই নাও বড় মা। আচ্ছা শোনো, বাড়ির ছেলেদের কিন্তু অলক্ষী বিদায় করতে হয়। বাবু তুই কুলে বাতাস দিবি। আর শোন, তুই পাটকাঠিগুলো জ্বালিয়ে আবিরে হাতে দে। আর আবির কাকু এটা দিলে তুমি অলক্ষীর চারপাশে ওটা ঘুরিয়ে দেবে, কেমন? আর মেয়েরা এই আগুনের মধ্যে কেউ হাত দেবে না, কেমন? আবি শোনা, ওই পাটকাঠিটা ওই যে অলক্ষী আছে ওর চারপাশে ঘুরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এবার আমি যেটা বলতে বলবো সেটা সবাই মিলে 3 বার বলবি। আগে শোন, ওটা তোর হাতে তোল, আগে তোল ওটা। হ্যাঁ পাটের না, হাতে থাক, ওটা হাতে থাকবে। তোল। এবার সবাই মিলে 3 বার বলো, ঘরের লক্ষ্মী ঘরে থাক, অলক্ষ্মী বিদায় হোক। 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 আজ তো ক্লাইম্যাক্স, কার্টেন পড়বে। আজকের নাটক অলক্ষী বিদায়। দেখুন দেখুন, খুব ভালো করে দেখুন। আমি জানি আপনি আমার পারফরমেন্স খুব এনজয় করেন। বাজলো তোমার